পবিত্র কোরআনের ১১৪টি সূরার মধ্যে ১১৩টি শুরু হয়েছে আল্লাহ তাআলার দয়া ও করুণার নাম দিয়ে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। কিন্তু একটি মাত্র সূরা যেখানে বিসমিল্লাহ নেই। কিন্তু কেন? কারণ এই সূরার শুরুতে আল্লাহ তাআলা দয়া নয় বরং তলোয়ার উন্মুক্ত করেছেন। এটি ছিল মুনাফিক এবং মুশরিকদের প্রতি চূড়ান্ত আল্টিমেটাম। এখানে আপোষের কোনো জায়গা ছিল না। ইয়া রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান নজুল সিরিজের নবম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব কোরআনের সেই আগ্নেয়গিরি খ্যাত সূরা আত-তাওবা নাজিলের রোমহর্ষক প্রেক্ষাপট নিয়ে। গরমের দাবদাহ, মুনাফিকদের ষড়যন্ত্র, একটি অভিশপ্ত মসজিদ ধ্বংস এবং ৩ জন সাহাবীর কান্না, এসব কিছুই আছে আজকের পর্বে। চলুন শুরু করি। বিষয় ১, এই সূরায় বিসমিল্লাহ কেন নেই? সূরা আত-তাওবার প্রথম অংশ যখন নাজিল হয় তখন হজের মৌসুম, নবম হিজরি। মক্কা বিজয়ের পর ইসলাম শক্তিশালী অবস্থানে, কিন্তু আরবের বিভিন্ন গোত্র চুক্তি ভঙ্গ করছিল। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন যে মুশরিকদের সাথে আর কোনো বন্ধুত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠান এই আয়াতগুলো ঘোষণা করার জন্য। হজের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ঘোষণা করেন, আজকের পর থেকে কোনো মুশরিক জান্নাতে যাবে না। এই বছরের পর কোনো মুশরিক হজ করতে পারবে না। এখন থেকে কেউ বিনা কাপড়ে কাবাঘর তাওয়াফ করতে পারবে না, এবং যাদের সাথে চুক্তি আছে তাদের মেয়াদ ৪ মাস। এরপর তাদের দেখা মাত্রই যুদ্ধের অনুমতি। এই ৪ মাসের সময়সীমা বা আলটিমেটাম দেওয়ার কারণেই এই সূরার শুরুতে শান্তির বার্তা বা বিসমিল্লাহ নাজিল হয়নি। বিষয় ২, কঠিনতম পরীক্ষা অর্থাৎ তাবুক যুদ্ধ। মদিনার জীবনে সাহাবীদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তাবুকের যুদ্ধ। সময়টা ছিল প্রচণ্ড গরমের। মদিনার খেজুর পেকে গেছে, সাহাবীরা ছায়ায় বিশ্রাম নিতে চাইছিলেন। ওদিকে রোমানরা বিশাল বাহিনী নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। পথ ছিল বহু দূরের এবং অনেক দুর্গম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিলেন, তখন কিছু মানুষের মনে অলসতা এবং দ্বিধা তৈরি হলো। তারা গরম ও ফসলের মায়া ছাড়তে পারছিল না। তাদের ভৎসনা করে আল্লাহ তাআলা নাজিল করেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন তোমাদের আল্লাহর পথে বের হতে বলা হয় তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? সূরা তাওবা আয়াত ৩৮। এই আয়াতগুলো সাহাবীদের আরামের ঘুম হারাম করে দিয়েছিল। বিষয় ৩, যাকাত বন্টনের সুনির্দিষ্ট খাত। যাকাত বা সদাকা কাকে দেওয়া যাবে তা নিয়ে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমালোচনা করত। তাবুক যুদ্ধের প্রস্তুতির সময় বা গনিমতের মাল বন্টনের সময় মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজনপ্রীতি করেছেন বা ন্যায় বিচার করছেন না, নাউযুবিল্লাহ। তারা আশা করত যাকাতের টাকা তাদের পকেটে ঢুকবে। তাদের মুখ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা নিজেই যাকাত বন্টনের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে ৮টি খাতের নাম বলে দিলেন। সদাকা বা যাকাত তো কেবল ফকির, মিসকিন, যাকাত আদায়কারী, কর্মী, যাদের চিত্ত আকর্ষণ রয়েছে, এভাবে মোট ৮টি খাত এর জন্য। সূরা তাওবা আয়াত ৬০। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই বন্টনের নবীর কোনো হাত নেই, এটি সরাসরি আল্লাহ তাআলার ফয়সালা। বিষয় ৪, মসজিদে জিরার বা ক্ষতিকর মসজিদ ধ্বংস। ইসলামের ইতিহাসে এই প্রথম এবং শেষবার আল্লাহর নির্দেশে একটি মসজিদ পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু কেন? মদিনার মুনাফিকরা কুবা মসজিদের অদূরে আরেকটি নতুন মসজিদ বানালো। তাদের উদ্দেশ্য নামাজ পড়া ছিল না, বরং সেখানে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং অস্ত্র মজুত করা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করল সেই মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে উদ্বোধন করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে সেখানে যাওয়ার কথা দিলেন, কিন্তু ফেরার পথে জিবরাইল আলাইহিস সালাম এসে তাদের মুখোশ খুলে দিলেন। আল্লাহ জানালেন, এটি মসজিদ নয়, এটি কুফরির আড্ডাখানা। আর যারা মসজিদ তৈরি করছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য। সূরা তাওবা ১০৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে সাহাবীদের নির্দেশ দিলেন সেই তথাকথিত মসজিদটি গুড়িয়ে দিতে এবং পুড়িয়ে ফেলতে। বিষয় ৫, কাব বিন মালিক ও তার দুই সঙ্গীর ঘটনা।
এই সূরার নাম তাওবা রাখা হয়েছে মূলত এই ঘটনার কারণেই। এটি এক হৃদয় বিদারক ঘটনা। তাবুক যুদ্ধে কোনো কারণ ছাড়াই 3 জন বিশিষ্ট সাহাবী কাব বিন মালিক, মুররা বিন রাবি এবং হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুপস্থিত ছিলেন। তারা মুনাফিক ছিলেন না, কেবল অলসতা করছিলেন। যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বয়কট করলেন। কেউ তাদের সাথে কথা বলতো না, এমনকি সালামের উত্তরও দিত না। 50 দিন পর্যন্ত তারা এক ঘরে হয়ে রইলেন। পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। তারা অঝরে কাঁদতে লাগলেন। অবশেষে তাদের খাঁটি অনুশোচনা বা তাওবা দেখে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, যাতে তারা ফিরে আসে। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা তাওবা 118। এই উম্মাত এই আয়াত নাজিলের দিনটি ছিল কাব বিন মালিকের জীবনের সবচেয়ে খুশির দিন। বিষয় 6, উম্মতের প্রতি নবীর ভালোবাসা। সূরার শেষে এসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের একটি অনন্য দিক তুলে ধরেন। মুনাফিকদের এত ষড়যন্ত্র, কাফেরদের এত বাধা এবং যুদ্ধের এত কষ্টের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন মানুষ যেন হেদায়েত পায়। তার এই ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল এসেছেন। তোমাদের কষ্ট তাকে ব্যথিত করে। তিনি তোমাদের মঙ্গলের জন্য লালায়িত এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু। সূরা তাওবা 128। এই আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফুর রহিম বা স্নেহশীল ও দয়ালু বলা হয়েছে, যা আল্লাহ তাআলার নিজেরও গুণবাচক নাম। সুপ্রিয় দর্শক, সূরা আত-তাওবা আপাত দৃষ্টিতে কঠোর মনে হলো এর মূল বার্তা হলো সত্য ও মিথ্যার মধ্যে কোনো ধূসর এলাকা নেই। হয় আপনি সত্যের পক্ষে, না হয় মিথ্যার পক্ষে। তবে এই সূরার সবচেয়ে সুন্দর শিক্ষা হলো মানুষ যত বড় ভুলই করুক না কেন, যদি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো চোখের পানি ফেলে লজ্জিত হয়, তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেনই করবেন, কারণ তিনি আত-তাওবা তাওবা কবুলকারী। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা ইউনুস নিয়ে। কেন এই সূরার নাম ইউনুস? এর নামে হলো, যদিও তার আলোচনা এখানে খুবই সামান্য, এবং ফেরাউনের লাশ সংরক্ষণের সেই অলৌকিক ভবিষ্যৎবাণী সবই থাকবে 10ম পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর সূরা তাওবার কোন ঘটনাটি আপনার হৃদয়ে না দিয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রহমান।